والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقال تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل، وذلك حتى تطلع الشمس من مغربها، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অদ্য এই মাহফিলে এই রাত পর্যন্ত দিনের আলোচনা বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে আমরা শুনে আসতেছি। আলহামদুলিল্লাহ। মানুষের ফায়দা, মানুষের হেদায়েতের জরিয়া যে কোন ভাবে হবে, কোন জায়গায় হবে, এটা কোনো মানুষ জানে না। জানে বলেন? আমার হেদায়েত কোত্থেকে আসবে, কোন রাস্তায় আসবে, কিভাবে হেদায়েত পাবো, এটা আমি জানি না। তো এই জন্য দিনই যে কোনো একটা মজলিস, দিনই মজলিসের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে ঈমানি ফায়দা হয়, হেদায়েতের নূর পয়দা হয়। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন: ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াযাক্কির, হে নবী, আপনি বিভিন্ন বিষয়ের উপর মুযাকারা করতে থাকুন, আপনি তাদেরকে স্মরণ করায় দিন বিভিন্ন কথা, আল্লাহর কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা, কবরের কথা যদি তাদেরকে স্মরণ করায় দেন তো এতে করে কি হবে? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যাদের ভিতরে ঈমানের ছিটে ফোঁটা মাত্র আছে তো ওই ব্যক্তিটার ঈমানের ফায়দা দেবে। সুবহানাল্লাহ। মুমিনের ফায়দা হবে, যার ভিতরে
আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় বিন্দু মাত্রও আছে, ওই ব্যক্তি যখন কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, দ্বীনি মুযাকারায় বসবে, শরীয়তের মাসআলা মাসাইলের মজলিসে বসবে, তখন ওই ব্যক্তির ঈমানের ফায়দা হবে, তার ঈমান বৃদ্ধি হতে থাকবে। ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আরেক আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই প্রকৃত মুমিন তো তাহারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, যখন তাদের সামনে আল্লাহর মুযাকারা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে কম্পিত হয়ে ওঠে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো তাদের সামনে খুলে খুলে বলা হয়, যখন তাদের সামনে কোরআনুল কারীমকে তেলাওয়াত করে শোনানো হয়, যখন তাদের সামনে কোরআনের তাফসীরের আলোচনা হয়, যাদাতহুম ঈমানা, মুমিনের ঈমান তখন বৃদ্ধি হতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনের ঈমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায়, সে তখন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই ভরসা করে, পৃথিবীর কোনো মানুষের আর তোয়াক্কা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই ভরসা তখনই করা সম্ভব হয় যখন একজন মানুষের ঈমান পরিপূর্ণ মাত্রায় চলে যায়। ঈমান যখন তার মঞ্জিলে মাকসুদে চলে যাবে, তখন একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা সবচাইতে বেশি সহজ হয়ে যাবে। এর আগে মানুষ যতই আল্লাহকে মানতে চাক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পুরোপুরি ভাবে মানতে পারবে না। যখন তার ঈমানের লেভেল সবচাইতে উপরে থাকবে, আলা তবকায় থাকবে, সবচাইতে উপরে যখন তার ঈমান চলে যাবে, তখন ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই ভরসা করা সহজ হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দান করছে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আখিরাত, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, শুধুমাত্র নিজের জীবনে কিভাবে ফায়দা হয়, কিভাবে আমরা ঈমান পরিপূর্ণ করতে পারি, কিভাবে আমরা হেদায়েত পরিপূর্ণ পাইতে পারি, এর জন্য আজকে আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি। কি বলেন আপনারা? দুনিয়াবি কোনো উদ্দেশ্য না, আমাকে মানুষ বাহবা দেবে, আমার মানুষ প্রশংসা করবে, এরকম কোনো উদ্দেশ্যে আমি আসি নাই। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজামুনকে হাসিলের জন্য আসছি। আর হাদিস শরীফের ভিতরে আসছে, বলে যে এমন একটা মজলিস, যে মজলিসে কোরআন সুন্নাহর আলোচনা হবে, আল্লাহ তাআলার এরকম জিকির হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানি আলোচনা হবে, ওই মজলিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ঘোষণা দিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাজতামাআ কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা, যখন কতক মানুষ একত্রিত হয়, বিভিন্ন গোত্রের, বিভিন্ন গ্রামের, বিভিন্ন মহল্লার, বিভিন্ন পাড়ার, বিভিন্ন গোত্রের মানুষ যখন একত্রিত হয়, আর ইয়াযকুরুনাল্লাহ তাআলা, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আলোচনা করতে থাকে, পরকালমুখী আলোচনা করতে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইল্লা হাফাত বিহিমুল মালায়েকা, ওই মজলিসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল এক ফেরেশতার ভান্ডার তাদেরকে এরকম ঘিরে রাখেন, জড়ো হয়ে যান সেখানে। কারা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ করে সৃষ্টি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নিষ্পাপ করে সৃষ্টি করছেন, যাদের কোনো গুনাহ নাই, এমন ফেরেশতা মণ্ডলী এই মজলিসকে ঘিরে ধরে, বেষ্টন করে নেন। অগশিয়াতহুমুর রাহমাহ, রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে দেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে তাদের উপরে রহমত, বরকত, সাকিনা নাজিল করতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল আসমানবাসী যে ফেরেশতা মণ্ডলী আছেন, তাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, দেখো অমুক গ্রামের, অমুক মহল্লায়, অমুক স্কুলের মাঠে আমার কতক বান্দা কতক গ্রাম থেকে, কতক মহল্লা থেকে, কতক পরিবার থেকে একত্রিত হয়েছে, শুধুমাত্র তারা আমার নিয়ে আলোচনা করতেছে, আমার জান্নাত জাহান্নামের আলোচনা করতেছে, আমার রাসূলের আলোচনা করতেছে। তো এই মানুষগুলোর
নিয়ে এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানবাসী নৈকট্যশীল ফেরেশতা মণ্ডলীকে নিয়ে এই মানুষদের সম্বন্ধে এরকম মুযাকারার একটা মজলিস বসায় দেন, এমন একটা জিকিরের মজলিস বসাই দেন। এই মানুষগুলো আজ কত দামি চিন্তা করেন, যে মানুষগুলো আজ এখানে বসার সৌভাগ্য লাভ করছে। এই জন্য ওই সমস্ত ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি, যে সমস্ত ভাইরা এখনো রাস্তাঘাটে আছেন, যে সমস্ত ভাইরা এখনো দোকানপাটে আছেন, যে সমস্ত ভাইরা এখনো এই বাড়ির ভিতরে বসে ঘরের দরজা আটকায় দিয়ে টিভির সিরিয়াল দেখতেছেন, এই সমস্ত ভাইদেরকে বলতেছি, আজ আপনারা অনেক বড় কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন, আজ আপনারা অনেক বড় ফায়দা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। এমন মজলিস তো আর প্রতিদিন হবে না, এমন মজলিস প্রতিদিন পাওয়া যাবে না। এই জন্য যে সমস্ত ভাইরা এখনো রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, বাড়ির ভিতরে আছেন, যারা টিভির সামনে এখনো বসে আছেন, শুধুমাত্র আজকের জন্য হলেও, মেহমানের সম্মান রক্ষার্থে হইলেও প্রত্যেকে ইনশাআল্লাহ এই মজলিসে এসে বসার চেষ্টা করি। মজলিসের বাইরে এই রহমত পাওয়া যাবে না। হয়তো বা কথার দ্বারা কিছু ফায়দা পাওয়া যাইতে পারে, কথার দ্বারা কিছু উপকার পাওয়া যাইতে পারে, কিন্তু মজলিসে বসলে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমত নাজিল করেন, রহমতের চাদর দিয়ে ঢেকে দেন, এই মানুষগুলোকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে বসে বসে এরকম তাদেরকে নিয়ে প্রশংসা করেন, মুযাকারা করেন। এই মানুষগুলোর অন্তর্ভুক্ত আপনারা হইতে পারবেন। এই জন্য প্রত্যেককে লক্ষ্য করে বলতেছি, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছেন, যতজন মানুষের কানে মাইকের আওয়াজ যাচ্ছেন, প্রত্যেককে লক্ষ্য করে বলতেছি, সময় খুবই কম এবং খুব অল্প সময় কথা হবে। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই মজলিসে এসে বসার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। এবং ভিতরে যারা আছেন একটু আপনারা সামনে আগায় আসেন, অনেক জায়গা খালি হয়ে গেছে, আমরা সবাই একটু সামনে আগায় আসি, ইনশাআল্লাহ সবাই একটু সামনে আগায় আসি, খুব অল্প সময় কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আজকে আসলে আমাদের আরবি তারিখ হিসাবে 27শে রজব। আজকে তারিখ হিসাবে কত? 27শে রজব। এই দিন সংক্রান্ত আমাদের মাঝে একটা বিশাল, অনেক জায়গায় উৎসব পালন করে, অনেক জায়গায় এটাকে অনেক বড় করে দেখা হয়। আপনারা হয়তো বা জানেন 27শে রজব এটা কোন দিন, আপনারা কেউ বলতে পারবেন? হ্যাঁ, শবে মেরাজ হিসেবে বলা হয়। 27শে রজবকে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ হিসেবে বলা হয়। এই রাতে আমরা মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, আমরা মনে করি, কিন্তু আসলে কোরআন এবং হাদিস ঘাটলে এই 27শে রজবে যে লাইলাতুল মেরাজ হয়েছিল এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। লাইলাতুল মেরাজ সত্য, ইসরা এবং মেরাজ কি সত্য, কিন্তু এই 27শে রজবে এটা ঘটছিল এমন কোনো প্রমাণ নেই। ইতিহাসবিদ যারা আছেন, তাফসীর কারক যারা আছেন, মুহাদ্দিসিনে কেরাম যারা আছেন, প্রত্যেকেই এই কথা স্বীকার করছেন যে এই ইসরা বা মিরাজ এটা হয়েছে, এটা সত্য, কিন্তু এটা কখন হয়েছে, কবে হয়েছে, এটার ব্যাপারে মতভেদ আছে। বিশেষ করে তারিখটার ব্যাপারে মতভেদ আছে। 27শে রজব এটা হয়েছিল এ ব্যাপারে কোনো নির্দিষ্ট হাদিস বা নির্দিষ্ট ইতিহাস বলা হয়নি। আমরা কি কথাগুলো বুঝতেছি ভাই? কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল, যার আরেক নাম সূরা ইসরা, এই ইসরা বা মেরাজ উপলক্ষেই এই সূরাকে নাজিল করা হয়েছে, অথবা এই সূরার নামকরণ করা হয়েছে ইসরা বা মেরাজ। আর এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল ইসরা বা সূরাতু বনী ইসরাঈল। ইসরা শব্দের অর্থ হলো রাতের বেলায় কিছু সময় ভ্রমণ করা। ইসরা শব্দের অর্থ হলো রাতের বেলায় কিছু সময় ভ্রমণ করা। আমি আমার শ্রোতা ভাই যারা আছেন, বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আপনাদেরকে একটা কুইজ দিয়ে রাখি। আসলে আমরা তো অনেক কুইজের পাগল, আমরা কিন্তু দুনিয়াবি লাইনে অনেক কুইজ মোবাইলে এখন বের হয়েছে, অথবা লিফলেটের মাধ্যমে, অথবা কোনো অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু কুইজের উত্তর দিয়ে থাকি না বলেন? কুইজের উত্তর দিতে পারলে, একটা পুরস্কার পাইলে কিন্তু অনেক সন্তুষ্ট হয়ে যায়। বিশেষ করে দুনিয়াবি লাইনে তো অনেক প্রশ্ন আছে। আজকে আমরা এই মজলিসে আখিরাতের লাইনের কিছু কুইজের ব্যবস্থা করি, অর্থাৎ যখন আমার আলোচনা শেষ হবে, আল্লাহ যদি হায়াতে রাখেন,
তো আমি শেষে যুবক ভাই যারা আছেন তাদের কাছে প্রশ্ন রাখবো যে আমি আলোচনার ভিতরে কি বলছিলাম, ওই জিনিসটাকে যে ভাই খুব সুন্দর করে গুছায় বলতে পারবে, তার জন্য আমি কিছু না দিতে পারি, হয়তো বা পকেট খালি কিছু হয়তো দিতে পারবো না, তো তার জন্য অন্তর খুলে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে অনেক বড় বানাবেন, এইভাবে তাকে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। তো আমরা কুইজের জন্য সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কুইজের জন্য যদি প্রস্তুত থাকি তাহলে সর্বপ্রথম আমাদের কানকে ঠিক রাখতে হবে, কোন কথাগুলো বলা হচ্ছে এগুলোকে খুব স্মরণ রাখতে হবে, খুব সিরিয়াসলি স্মরণ রাখতে হবে। 2 নম্বর বিষয়, এগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত না শোনেন তাহলে আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এই জন্য কান লাগায় মনোযোগ সহকারে শুনবো তো সবাই ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, সূরাতু বনী ইসরাঈল, যার আরেক নাম হলো সূরাতুল ইসরা। ইসরা শব্দের অর্থ হলো রাতের বেলায় কিছু সময় ভ্রমণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে আয়াতে এই লাইলাতুল মিরাজের বর্ণনা দান করছেন, এটা হলো এই সূরাতু বনী ইসরাঈলের সর্বপ্রথম আয়াত। সূরাতু বনী ইসরাঈলের সর্বপ্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল মিরাজের বর্ণনা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, সুবহান, পবিত্রতা বর্ণনা করতেছি, মহিমাময় সেই সত্তা। সুবহান আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন রাতের এক অংশে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে। বান্দা শুধুমাত্র রূহকে বলা হয় না, আবার বান্দা শুধুমাত্র জিসিমকে বলা হয় না। এই কথার ভিতর দিয়ে আমি একটা কথা বুঝাইতে চাইব, এই জন্য আমি আপনাদেরকে খুব খুলে বলতেছি। বিআবদিহি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শব্দ ব্যবহার করছেন, আব্দুল, বান্দা, দাস, গোলাম, এই আব্দুল শব্দ দিয়ে কোন মানুষের শুধুমাত্র রূহকে বোঝানো হয় না এবং শুধুমাত্র জিসিমকে বোঝানো হয় না। রূহ এবং জিসিম এই দুইটার সমন্বয়ে আব্দুল শব্দের উৎপত্তি। আব্দুল শব্দের উৎপত্তি কি থেকে বলেন? রূহ এবং জিসিম, অর্থাৎ আমাদের বডি এবং আমাদের ভিতরে যে রূহ আছে, যে আত্মা আছে, যে জান আছে, এই দুই জিনিসের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আব্দুল পরিচয় দান করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার বান্দা। একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহ তাআলার বান্দা ছিলেন। তিনি কি ছিলেন? আল্লাহ তাআলার বান্দা ছিলেন, আল্লাহ তাআলার রাসূল ছিলেন, আল্লাহ তাআলার সর্বশেষ চূড়ান্ত নবী ছিলেন, যার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, যার পরে পৃথিবীতে আর কোনো রাসূল আসবে না, তার উপরে সর্বশেষ কিতাব নাজিল করা হয়েছে, তারপরে পৃথিবীতে আর কোনো কিতাব নাজিল করা হবে না। বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ কোন কিতাবটা নাজিল করা হয়েছে? কোরআনুল কারীম। কোরআনুল কারীম। শুধু কোরআন বললে শব্দটা কেমন জানি একটু খালি খালি লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কোরআনের ভিতরেই নামকরণ করছে কোরআনুল কারীম, কোরআনুল হাকীম, কোরআনুল মাজিদ। আমরা ইনশাআল্লাহ এর যে কোনো একটা শব্দ দিয়ে আমরা কোরআনকে বলবো ইনশাআল্লাহ। বলবো তো সবাই ইনশাআল্লাহ? শুধু কোরআন না, কি বলবো? কোরআনুল কারীম অথবা কোরআনুল হাকীম, কোরআনুল মাজিদ, ফুরকান ইত্যাদি অনেক সুন্দর সুন্দর নাম আছে। তো যে কথা বলতেছিলাম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, সুবহান, পবিত্রতা বর্ণনা করতেছে সেই মহিমাময় মহান সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে। তার বান্দা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব স্পষ্ট করে বোঝাচ্ছেন যে সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন।
এখানে এই কথাটা বোঝাইতে চাচ্ছি যে কতক কিতাবের ভিতরে এবং কতক মানুষ এ কথার দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছিল এটা সশরীরে না, এটা স্বপ্নযোগে। কতক মানুষ কি দাবি করে বলেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল সেটা সশরীরে না, সেটা স্বপ্নযোগে। তো আমরা এই কথার উত্তর দিচ্ছি এই আয়াতের এই শব্দ দিয়ে যে আব্দুন শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করছেন। এই আব্দুন শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন যে আমি আমার রাসূলকে, আমি আমার বান্দাকে, আমি আমার নবীকে শুধুমাত্র স্বপ্নযোগে ভ্রমণ করাই নাই, স্বপ্নযোগে মেরাজ করাই নাই, বরং সশরীরে মেরাজ করাইছি। আমার কথা কি বুঝছেন সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দের ভিতরে আরো একটা ইশারা দান করছে। মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসাটা এটা পুরো মানব জাতির জন্য রহমত, এটা পুরো মানব জাতির জন্য একটা দয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন, যার ভিতরে সবচাইতে উত্তম আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন, যার ভিতরে আখলাকের কোনো কমতি ছিল না, যার চরিত্রের ভিতরে কোনো প্রকার কলঙ্ক ছিল না, যার শিক্ষার ভিতরে কোনো প্রকার ভুল ত্রুটি ছিল না, যিনি নিজে স্বয়ং পবিত্র ছিলেন, যার প্রত্যেকটা শিক্ষা, যার প্রত্যেকটা আখলাক পবিত্র ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার বান্দা ছিলেন। কতক মানুষ আজ আমাদের দেশে যারা মাজার পূজা করে, যারা কবর পূজা করে, এই সমস্ত মানুষগুলো দাবি করতে চায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, তারা দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ, তিনি মানব রূপে পৃথিবীতে আগমন করছেন। নাউযুবিল্লাহ, তিনি হাকিকতে আল্লাহ আর তিনি মানব রূপে পৃথিবীতে প্রেরণ আসছেন, তাকে পাঠানো হয়েছে মানব রূপে, কিন্তু তিনি স্বয়ং আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বিভিন্ন রকম কবিতা আবৃত্তি করে, তারা বিভিন্ন রকম কথা এরকম বলে, শের গেয়ে গেয়ে গানের সুরে তারা বলে যে কি আহমদের ওই মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটাই করছে খেলা আহাদ নিরঞ্জন। নাউযুবিল্লাহি মিন যালিক। আহমদের ওই মিমের পর্দা তুলে দে রে মন, অর্থাৎ আহমদ শব্দটা লিখতে গেলে একটা আলিফ লাগে, একটা হা লাগে, একটা মিম লাগে, একটা দাল লাগে। তো আলিফ হা মিম দাল আহমদ, এই আহমদ শব্দের যদি মিম তুলে দেওয়া হয় তাহলে কি থাকে? আহাদ থাকে। মিম বাদ দিলে কি থাকে? আহাদ থাকে। তো ওরা বলতে চায় আহমদের ওই মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটাই করছে খেলা আহাদ নিরঞ্জন। নাউযুবিল্লাহ। অর্থাৎ আহমদের মিমের, আহমদ শব্দের যদি মিম বাদ দেওয়া হয় তাহলে থাকে যে আহাদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দান করছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা একক, এক, আমার কোনো শরীক নাই। তো কতক মানুষ বলতে চাই যে আহমদ আর আহাদ এই দুই শব্দের ভিতরে পার্থক্য করে রাখছে শুধু মিমটা। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা এই আকীদা পোষণ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ, তিনি আল্লাহ নন, তিনি সৃষ্টি, আর আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন খালিক, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মাখলুক। তিনি কি? তিনি সৃষ্টি, তিনি বান্দা, তিনি গোলাম, তিনি দাস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্রষ্টা, তিনি খালিক, তিনি মালিক, তিনি সবকিছুই সৃষ্টি করছেন। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুরই স্রষ্টা। আর দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি আর না দেখতেছি সবকিছুই আল্লাহ তাআলার সৃষ্টি, মাখলুক। সবকিছুই কি বলেন? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
যদি কোনো ব্যক্তি এই কথা বলতে চায়, যদি জোর দাবি করে, মিথ্যা দাবি করে, দলিলবিহীন দাবি করে যদি এই কথা কোনো ব্যক্তি বলতে চায় যে আহমদের মিম তুলে দিলে আহাদ থাকে, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষ রূপে পৃথিবীতে আগমন করছেন, ওই ব্যক্তির ঈমান থাকবে না যাবে? ওই ব্যক্তির কি ঈমান থাকবে বলেন? ঈমান থাকবে না। তো আব্দুন শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ অর্থাৎ রূহ এবং দেহ এই দুইটা জিনিসের সমন্বয়ে আব্দুন হয়, আর এই আব্দুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল রূপে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এবং এই আব্দকে, এই দাসকে, এই গোলামকেই আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল মিরাজে সর্বপ্রথম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং আকসা থেকে ওই উর্দু আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় মুজিজার একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বড় মুজিজা ছিল, এই বড় মুজিজাগুলোর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা বা মিরাজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাকছেন, তাকে মেহমান বানাইছেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি ভ্রমণ করছেন। আমি সামনে ইনশাআল্লাহ এটা বলার চেষ্টা করব। তো এরপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বিআবদিহি লাইলান, তাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিতে। এবং লাইলান শব্দের শেষে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তানবিন ব্যবহার করছেন, এই শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন যে এই ভ্রমণটা রাতের একটা অংশে ছিল, রাতের একটা অংশে ছিল, পুরা রাত ছিল না, রাতের একটা অংশে ছিল। নাকিরা শব্দ ব্যবহার করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নাকিরা শব্দ ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চাইছেন যে এটা রাতের একটা অংশে ছিল। আজ কত মানুষ আমাদের সমাজে আলহামদুলিল্লাহ, আসলে আমরা তো এখন ওয়াজ শুনি সুরের পাগল হয়ে, যার যত বেশি সুর সে তত বড় বক্তা। কিন্তু আসলে উলামায়ে কেরাম যারা ইলম নিয়ে কথা বলেন, যারা কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলেন, তাদের কথায় আমাদের মন মোটেই বসে না। বসে বলেন? একটু কানের ভিতরে যদি সুরের সংখ্যা না যায় তা আমাদের কথা শুনতে মজা লাগে না। এই জন্য বিজ্ঞ উলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি বসা দরকার। আমরা বিজ্ঞ উলামায়ে কেরামের মজলিসে না বসার কারণে আজ আমরা বিভ্রান্তিতে পড়ি, আমরা আজ গুমরাহির ভিতরে পড়ি, আজ আমরা অজ্ঞতা জাহিলিয়াতের ভিতরে পড়ে আছি, শুধুমাত্র উলামায়ে কেরামের সোহবতে না যাওয়ার কারণে। অথচ উলামায়ে কেরামের সোহবত অত্যন্ত জরুরি। উলামায়ে কেরাম আছেন এখানে। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না, তোমার যেটা জানা নেই, সেটা তুমি উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। আলেমদের মর্যাদা কত বেশি, এবং আলেমদের সোহবতে যাওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমাদেরকে আদেশ করতেছেন, ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করে নাও, আহলা যিকরি, কোন আহলে ইলমের কাছে, যার কাছে কোরআন সুন্নাহর ইলম আছে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। তোমরা যদি না জানো, তোমরা উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে তোমাদের মাসআলার সমাধান জেনে নাও। আজ আমরা একটা বাংলা বুখারী, একটা বাংলা কোরআনের তরজমা, একটা বাংলা কিতাব মকসুদুল মুমিনিন ইত্যাদি এই জাতীয় কিছু কিতাব, যে কিতাবের ভিতরে অনেক কিতাব আছে, যে কিতাবের ভিতরে বিভ্রান্তিতে ভরা, ভুল মাসআলা, ভুল ঘটনা, ভুল তরিকা ইত্যাদি, এগুলো শিক্ষা তার ভিতরে আছে। আর আমরা এগুলো কিনে কিনে ঘরের ভিতরে রাখতেছি আর নিজে পড়তেছি আর মনে করতেছি আজ আমি বড় মুফতি সাহেব হয়ে গেছি। মনে করতেছি কিনা? ঘরের ভিতরে যদি মকসুদুল মুমিনিন থাকে তা আমার চাই বড় মুফতি সাহেব আর কেউ নেই। ঘরের ভিতরে বাংলা বুখারী আছে বা বাংলা মুসলিম শরীফ আছে, ওই দুই কিতাব পড়ে বেলাইছি, আমার চাইতে বড় মুহাদ্দিস আর কেউ নেই। কথাই কথাই অমুকের ভুল ধরি, অমুকের মাসালা রদ করার চেষ্টা করি ইত্যাদি ইত্যাদি। কিন্তু হাদিসের কিতাব কি দুইটা নাকি আরো আছে? আমার একজন উস্তাদ বলতেন যে হাদিসের যত কিতাব আছে এ যদি আমি পড়তে শুরু করি তা আমার সারা জিন্দেগি কেটে যাবে, হাদিসের কিতাব মোতালা করা আমার শেষ হবে না। এত পরিমাণ কিতাব আছে।
আপনারা জানেন যে বর্তমান খুব উন্নত আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষা এবং মাদ্রাসার সমস্ত কিতাবাদি সুন্দরভাবে এমনভাবে ছাপা হচ্ছে, যেখানে হাদিসের কিতাবগুলো সুন্দর করে ছাপা হচ্ছে। তো সেখানে এমনও হাদিসের কিতাবের ভান্ডার আছে, বলে যে একটা হাদিসের কিতাব সেটা খণ্ড করা হয়েছে 50টা। কয়টা বলেন? 50 খণ্ড। কোনটা 30 খণ্ড, কোনটা 32 খণ্ড, কোনটা স্বাভাবিকভাবে তো 2, 4, 5, 10 এটা থাকে, এটা স্বাভাবিক। আর একটু বড় যেটা হয়ে যায় সেটা কত? 50 খণ্ডের উপরেও হাদিসের কিতাব আছে। তো আমি একটু বুখারী পড়ে নিলাম আর একটু মুসলিম পড়ে নিলাম। আপনারা শুনলে অবাক হবেন, বুখারীর ভিতরে সব মিলে 7000-এর উপরে হাদিস আছে, আর এটা তাকরার বাদ দিলে হাদিস থাকে মাত্র 3.5 থেকে 4000, 3.5 থেকে 4000। এখন কোন ব্যক্তি যদি বুখারী শরীফ পড়ে বলে যে আমি হাদিস সব পড়ে ফেলেছি, আমার চাই বড় মুহাদ্দিস আর কেউ নেই, আমার চাই বড় মুফতি সাহেব আর কেউ নেই, তো এর চাইতে বড় বুকা আর অজ্ঞ কোন মানুষ কি আর আছে বলে? এই জন্য আমরা ইলম, হ্যাঁ আমরা কিতাব মুতালা করতে পারি, এটা ঠিক আছে, আমরা কোরআন পড়বো, হাদিস পড়বো, সুন্নাতের কিতাবগুলো পড়বো, কিন্তু আমরা এই ইলমটাকে যাচাই করে নেব উলামায়ে কেরামের কাছ থেকে, যে হযরত আমি যে এই জিনিসটা শিখছি এটা কি ভুল না সঠিক, আমি যে এই জিনিসটা এই হাদিসটা পড়ছি এটার ব্যাখ্যাটা কি হবে। এইভাবে উলামায়ে কেরামের কাছে যাও। তুমি যদি না জানো কার কাছে জেনে নিবে? উলামায়ে কেরামের কাছে। আমরা কি সবাই খেয়াল করতেছি? কুইজের উত্তর দিতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন তো, লাইলাতুল মিরাজের কথা কোন সূরায় আছে? সূরাতুল বনী ইসরাইল। বনী ইসরাইলের আরেক নাম কি? সূরাতুল, শব্দের অর্থ কি? রাতের কিছু অংশে। এখানে এসে ফেল খেয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেকের ইলমের ভিতরে বরকত দান করুন। তো ভাই যে কথা বলতেছিলাম, এই মেরাজের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন রাতের একটা অংশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের হাতেমের ভিতরে ঘুমাইছিলেন, শুয়েছিলেন। সেখানে এরকম ফেরেশতা আসছেন, তাকে ভ্রমণ করার জন্য নিয়ে গেছেন। সর্বপ্রথম মসজিদে আকসায় গেছেন, এবং আকসায় যাওয়ার পরে এরকম ওখানে অনেক ঘটনা ঘটছে, নামাজ হয়েছে। তো ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আকাশের দিকে মেরাজ করছেন। ইসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করানো, আর মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্ব গগনে ওঠা। মেরাজ শব্দের অর্থ কি? মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্ব আকাশে, ঊর্ধ্ব গগনে ওঠা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছেন, ঊর্ধ্ব গগনে উঠালেন। বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানে গেছেন, দরজায় নক করছেন। আসমানের দরজা আছে, এটা আপনারা জানেন তো? আসমানের দরজা আছে। কোরআনুল কারীমের ভিতরে আসছে যে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, যারা দ্বীনের সঙ্গে কুফরি করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। তাদের জন্য আসমানের দরজা হবে না। তাইলে এই কথা কে বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমানের দরজা আছে কিনা? হাদিস শরীফের ভিতরে আসছে, যখন রমজান মাস আগমন করে, এই যে রমজান মাস আসতেছে, আর মাত্র মনে হয় 1 মাস 4 দিন মতো আছে, মনে হয় 1 মাস 4 দিন মতো আছে, রমজান আসতেছে। রমজানের জন্য সকলেই প্রস্তুতি নিচ্ছি তো নাকি? রমজানের জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করি, খাদ্য একটু বেশি বেশি গোদাম মজুদ করি, যাতে করে রমজানে পেরেশানিটা কম থাকে এবং খাদ্য ঠিক থাকে, এবং এখন থেকেই রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করি। তারাবি পড়তে হবে, রোজা রাখতে হবে, একটু কষ্ট বেশি হবে, এই জন্য সমস্ত কাজকর্মগুলো আগে থেকে গুছাই নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমল ছিল যে রমজান আসার পূর্বেই তারা সমস্ত কাজকর্মকে গুছাই শেষ করে নিতেন, রমজানে পরিপূর্ণভাবে ইবাদতের জন্য মনোনিবেশ করতেন। রমজান মাসকে পুরোপুরি খালি রাখতেন কিসের জন্য? ইবাদত করার জন্য। বলে যে লুঙ্গি সুন্দর করে গুছাই রাখতেন, লুঙ্গি এমন ভাবে গিফট দিতেন যেন খুলে না যায়।
এটা হলো রমজানের প্রস্তুতি। আমরা সকলেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। রমজান মাস আসতেছে, একটা দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রজব এবং শাবান মাস, এখন রজব মাস শেষ হইতে আর মাত্র 3 দিন আছে বা 2 দিন আছে, এরপরে চলে আসবে শাবান মাস, তারপরেই রমজান মাস। তো এই রজব এবং শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শেখাতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, যে তোমরা রজব এবং শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি পড়বে। সেটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের সকলের পড়া উচিত, এটা প্রত্যেককে শিখে পড়া উচিত। আসলে আমরা অনেকেই পারি না, এইজন্য আমরা এখানে এই মজলিসে কমসে কম আল্লাহ তাআলার কাছে এই দোয়াটুকু করে রাখি। এটা একটা দোয়া, এটা একটা দোয়া। আল্লাহুম্মা বারিক লানা, আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ভিতরে শিখাচ্ছেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদের বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, আমাদের জীবনে, আমাদের রুজিতে, আমাদের শক্তিতে, আমাদের হায়াতে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, আর হে আল্লাহ আমাদেরকে, আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দিন। দেখেন কত প্রস্তুতি তারা গ্রহণ করতেন, দোয়া করতেন। এই দোয়াটা আমরা সকলেই শিখার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রমণ করালেন। মসজিদে আকসা আর মসজিদে হারাম। মসজিদে হারাম হলো যেটাকে আমরা বাইতুল্লাহ শরীফ বলি, যেটা সৌদি আরবে মক্কাতে অবস্থিত। মসজিদে হারাম, মসজিদে বাইতুল্লাহ, যেটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। মসজিদে হারাম কি বলেন? পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়িনাতুন মাকামু ইব্রাহিম। ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাস, যেটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কাতে অবস্থিত। যেটা কোথায়? তো পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি বলেন? বাইতুল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম মসজিদে বাইতুল্লাহ। আর মসজিদে আকসা সেটা হলো বর্তমান যেটাকে ফিলিস্তিন বলা হয়, যার আরেক নাম প্যালেস্টাইন বলা হয়, যেটার আরেক নাম জেরুজালেম বলা হয়, যেটার আরেক নাম ইলিয়া বলা হয়। কয়টা নাম বললাম? 4টা। একটা হলো ফিলিস্তিন বলা হয়, 2 নাম্বার প্যালেস্টাইন বলা হয়। আপনারা টিভিতে খবর দেখেন যে ফিলিস্তিনের, প্যালেস্টাইনের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়। আল্লাহ হেফাজত করুন। আজ আমরা মুসলমানরা বসে আছি, আজ আমাদের মুসলমানদের শক্তি চলে গেছে। মসজিদে সব জায়গাতেই আজ অবস্থা খুবই খারাপ। শুধুমাত্র ফিলিস্তিন বা প্যালেস্টাইনে না, পৃথিবীর হার প্রান্তে প্রত্যেকটা দেশের ভিতরে সবচাইতে বেশি মুসলমানদের উপরে অত্যাচার করা হয়। আজ যে মসজিদে আকসার কথা কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করা হয়েছে, বাইতুল মুকদ্দাস যেটাকে বলা হয়, এটাও আজ মসজিদের, এই মসজিদটা মুমিন ঈমানদারদের জন্য সর্বপ্রথম কিবলা ছিল। আজ আমরা যেমন পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি, তখন নির্দেশ ছিল যে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা হবে। এই মসজিদ আকসা, বাইতুল মুকদ্দাস, যেটা মুসলমানদের সম্পত্তি ছিল, এই মুসলমানদের সম্পত্তিও আজ মুসলমানরা হাতছাড়া করে ফেলেছে। মুসলমানদের
হাতের ভিতরে এটা নেই, এই ক্ষমতা আজ মুসলমানরা হারিয়ে ফেলেছে। মসজিদে আকসাকে আজ ইহুদিরা দখল করে নিয়েছে, অথচ মুসলমানদের সম্পদ। এই মসজিদে আকসা মুসলমানদের কিবলা, মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা, অথচ এই মসজিদে আকসা আজ ইহুদিদের দখলে। ইহুদিরা এটাকে দখল করছে। আর আরেক বদমাস ডোনাল্ড ট্রাম্প, যে এটাকে আবার কি ঘোষণা করছে, রাজধানী ঘোষণা করছে। রাজধানী ঘোষণা করছে। যতটুকু মুসলমানদের আন্ডারে ছিল, মুসলমানদের একটু পাওনা হওয়ারও সম্ভাবনা ছিল, সেই রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলমানদের শক্তি চলে গেছে। সব জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। মুসলমানদের সব জায়গাটাই অত্যাচার করা হচ্ছে। বলা হচ্ছে মুসলমানরা সন্ত্রাস, মুসলমানরা সন্ত্রাসী করে, এটা বলা হচ্ছে। অথচ পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন প্রমাণ করতে পারে নাই যে মুসলমানরা কোনো কালে বড় সন্ত্রাস ছিল। এটা ইতিহাস খুঁজলে পাওয়া যাবে না। মুসলমান কখনো সন্ত্রাস না। আর যদি কোনো ব্যক্তিকে মুসলমানের লেভেলে দেখা যায় আর সে সন্ত্রাসী করে, ওই ব্যক্তি প্রকৃত মুসলমানই না। ওই ব্যক্তি কি না? প্রকৃত মুসলমানই না। কারণ প্রকৃত মুসলমান যে, যার ভিতরে আল্লাহ তাআলার হুকুম আছে, যার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, ওই ব্যক্তি কখনো সন্ত্রাসী করতে পারে না। মুসলমানরা কখনো সন্ত্রাস ছিল না, মুসলমানরা আজও সন্ত্রাস না, প্রকৃত মুসলমান ভবিষ্যতেও সন্ত্রাসী করবে না। কিন্তু আজ মিডিয়া, যে মিডিয়া সাদাকে কালো করে দেখায়, কালোকে সাদা করে দেখায়, এই মিডিয়া আজ মুসলমানদেরকে দেখাচ্ছে একটু হামলা হলেই, একটু বোমা মারলেই সেখানেই কোন মুসলমান আছে কিনা, কোন দাড়ি টুপিওয়ালা আছে কিনা, এটার দিকে ক্যামেরা আগে ফোকাস করা হয়, ওইটার দিকে ক্যামেরা আগে দেওয়া হয়, মুসলমানদেরকে দোষী বানানো হয়। মুসলমানরা সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত। আজ মুসলমান শক্তি হারা। এই মসজিদে আকসা যেটা মুসলমানদের কিবলা, এটা মুসলমানদের সম্পদ, সেই মসজিদে আকসাকে আজ দখল করে নেওয়া হয়েছে, মুসলমানদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আজব লাগে, বড় আশ্চর্য লাগে, বড় কষ্ট লাগে। আজ আমাদেরকে বলা হয়, ছোট্ট একটা কত সুন্দর করে ঘুরাই দেখেন, মুসলমানদের উপরে সমস্ত দোষ চাপানো হচ্ছে। বলতেছে কি যে মুসলমানরা সন্ত্রাস না। নতুন বলি, এটা নতুন বলি শোনাচ্ছি আপনাদেরকে, যে মুসলমানরা কি না, সন্ত্রাস না, তবে সব সন্ত্রাসী মুসলমান। সব সন্ত্রাসী কি? নতুন বলি। আগে বলতো যে সব মুসলমানরা সন্ত্রাস, এখন নতুন করে আর এক শিক্ষা আসছে। শিক্ষাটা কি? যে মুসলমানরা সন্ত্রাস না, তবে যারা সন্ত্রাসী করে এরা সবাই মুসলমান। নাউযুবিল্লাহি মিন যালিক। সব বিচার মানি, কিন্তু তাল গাছ কি আমার। মুসলমানদেরকে সন্ত্রাস বানাইতে হবে, তাই ডান দিক দিয়ে বানায় আর বাম দিক দিয়ে বানায়, ঘুরাইয়ে ফিরাইয়ে ডানে বামে সবভাবেই মুসলমানদেরকে দোষী করা হচ্ছে। এটা মেন কারসাজি হলো, নাটের গুরু হলো ওই পশ্চিমারা, এবং এটা দেখানো হচ্ছে মিডিয়ার মাধ্যমে। মিডিয়া এমন একটা জিনিস, রাতকে দিন, দিনকে রাত, হিরোকে ভিলেন, ভিলেনকে হিরো, এইভাবে দেখানো হয়। সাদাকে লাল, লালকে সাদা, ইত্যাদি। এটাই মিডিয়া। আর মিডিয়া প্রচার করতেছে যে মুসলমানরাই হলো সন্ত্রাস। অথচ মুসলমানদের ইতিহাস দেখলে কোন মুসলমানকে পাওয়া যাবে না তারা সন্ত্রাসী করছে, তারা মানুষ হত্যা করছে, বিনা অপরাধে বিনা দোষে মানুষ হত্যা করছে। খ্রিস্টানরা করছে, ইহুদিরা করছে, হিন্দুরা দাঙ্গা বানায় লক্ষ লক্ষ মুসলমানকে ইন্ডিয়ার ভিতরে হত্যা করছে। এদের কথা কেউ বলে না। শুধু দাড়ি টুপিওয়ালা একজন দেখলেই, বোমা মারার স্থানে যেখানে বোমা হামলা হয়েছে ওইখানে দাড়ি টুপিওয়ালা একজন দেখলেই তার দিকে ক্যামেরা ছুটে যায়। কিন্তু খ্রিস্টানরা সবচাইতে বেশি মানুষ হত্যা করছে। আপনারা যদি ইতিহাস দেখেন, পৃথিবীর ইতিহাসে সবচাইতে যে ব্যক্তিটা বেশি মানুষ হত্যা করছে তার নাম কি? হিটলার।
সবচাইতে বেশি মানুষকে হত্যা করছিল সে। 60 লক্ষ ইহুদিকে একযোগে পুড়িয়ে মারছিল। কত বলেন? 60 লক্ষ ইহুদিকে সে একযোগে পুড়িয়ে মারছিল। সে খ্রিস্টান ছিল, কিন্তু মিডিয়া কখনো এ কথা বলে না যে খ্রিস্টান সন্ত্রাসী। এ কথা বলে, খুব শুনছেন কোন সময়? খ্রিস্টান সন্ত্রাসী বলে না, বৌদ্ধ সন্ত্রাসী বলে না। অথচ আজ রোহিঙ্গা যারা আজ আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে চট্টগ্রামে, এই রোহিঙ্গারা তারা তো ওই দেশের মানুষ। এই বৌদ্ধ নেড়ারা তারা আজ আমাদের মুসলমান ভাইদেরকে জবাই করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে, শিশুদেরকে জবাই করেছে, যুবতী মেয়েদেরকে ধরে ধরে নিয়ে ধর্ষণ করেছে, তাদেরকে এরকম পেটে বাচ্চা, প্রত্যেকটা বেশিরভাগ মহিলা এরকম হামেলা হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে। কিন্তু বৌদ্ধ সন্ত্রাসী কখনো বলা হয় না। আজ রাখাইনের মানুষগুলো লক্ষ লক্ষ মানুষ, যাদের বেশিরভাগ মানুষকে হত্যা করে ফেলা হয়েছে, এবং মানুষরা আজ ওই সীমানা পাড়ি দিয়ে, একটা নদী পাড়ি দিয়ে আমাদের বাংলাদেশ টেকনাফ, সেখানে এসে আশ্রয় নিয়েছে। আমরা সকলেই জানি, কম বেশি খবরের মাধ্যমে জানি, কিন্তু এগুলো খবরের পাতায় খুবই কমই আসে। খবরের পাতায়, টিভিতে এগুলো খুব কমই আসে, এবং যখন এটা শুরু হয়েছিল তখন একটু একটু দেখায়। কিন্তু আজ তাদের অবস্থা কি? আজও একটা ছেলের সাথে আমার কথা হয়েছে, যে আর্মিতে চাকরি করে, ওইখানে দায়িত্বে আছে। আজও কথা হয়েছে। আমি বললাম যে ভাই, তাদের অবস্থা কি? বলতেছে, প্রথম যখন তারা আসছিল তাদেরকে ঠিক মতো খাদ্য দেওয়া হয়েছিল, তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আজ তাদের কাছে আর কেউ যায় না। এই মানুষগুলো কি অপরাধ করেছিল যাদেরকে রাখাইন থেকে আমাদের দেশে আসতে হলো? কি অপরাধ করেছিল তারা? তাদের অপরাধ একটাই, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে স্বীকার করছে। আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করছে, এটাই তাদের অপরাধ। তারা মুমিন, তারা মুসলমান, এটাই তাদের অপরাধ। এই ছাড়া আর কোনো অপরাধ নেই। কিন্তু বৌদ্ধ সন্ত্রাসী আজ বলা হয় না, খ্রিস্টান সন্ত্রাসী বলা হয় না। হিটলার 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মারলো, হিটলারকে সন্ত্রাস বলা হয়নি। এরপরের ইতিহাসে যে লোকটা পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি মানুষ হত্যা করছে, তার নাম হলো মুসলিনী। সে এরকম 60,000 মানুষকে হত্যা করছিল, 60,000-এর অধিক মানুষকে সে হত্যা করছিল, কিন্তু সে ছিল ইহুদি। ইহুদি সন্ত্রাসী বলা হয় না। আজ ইন্ডিয়ার ভিতরে আমরা জানি হিন্দু অধ্যুষিত দেশ ইন্ডিয়া। ইন্ডিয়ার ভিতরে মানুষ আছে, আমাদের মুসলমান ভাইয়েরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করে, এই মুমিন মুসলমান ভাইয়ের সংখ্যা আছে 30 কোটির উপরে। কত কোটির উপরে বলেন? 20 কোটির উপরে। কিন্তু মিডিয়া দেখায় মাত্র 20 কোটির উপরে। মিডিয়া কি দেখায়? কারণ 30 কোটি যদি দেখানো হয়, তাহলে মুসলমানদের পাওয়ার তারা বুঝতে পারবে যে আমার জনসংখ্যা কম না, আমরা জনসংখ্যায় একবারে কম না। এটা মুসলমানদের কানে চলে যাবে যে মুসলমানদের জনসংখ্যা ইন্ডিয়াতে অনেক, কিন্তু জনসংখ্যা এটা বলা হয় না, মিডিয়াতে এটা বলা হয় না। মিডিয়াতে প্রচার করা হয় মাত্র 20 কোটি, অথচ জনসংখ্যা আছে 30 কোটির উপরে। সুবহানাল্লাহ। অথচ ইন্ডিয়ার মতো একটা দেশে শুধুমাত্র সাধারণ বিষয়গুলো নিয়ে দাঙ্গা বাঁধিয়ে লক্ষ লক্ষ আমার মুমিন মুসলমান ভাইকে হত্যা করা হয়। আপনারা জানেন, এখান থেকে এক থেকে 1.5 বছর আগে থেকে এই ঘটনা চলতেছে যে গরু খাওয়া যাবে কি যাবে না। তাদের ভিতরে এই সমস্যা চলতেছে। গরু নাকি তাদের মা, গরু নাকি তাদের, সাপ ওদের মা, ব্যাঙ ওদের মা, কচ্ছপ ওদের মা। ওদের মায়ের অভাব নেই, ওদের মায়ের, গরু ওদের মা। তো এই গরু ওদের মা, এটা খাইলে সমস্যা। যেখানেই খাচ্ছে, এই কয়েকদিন আগের ঘটনা বলে যে এক জায়গায় এরকম একটা গরু জবাই হয়েছে। ওই গরু জবাইকে কেন্দ্র করে যত মানুষ ওই গরুর গোশত কিনছে, তাদের একটা লিস্ট আছে। ওই লিস্ট অনুযায়ী ধরে ধরে তাদেরকে মারা হয়েছে। কেন এই অত্যাচার? এই অত্যাচার কি বন্ধ হবে না? আজ মুসলমানদের কি সন্ত্রাসী বলা হয়? তো ভাই, যে কথা বলতেছিলাম, এই মসজিদ আকসা মুসলমানদেরই সম্পদ ছিল। আমরা সতর্ক হইতে হবে। আজ প্যালেস্টাইন ধরছে, সিরিয়া ধরছে, আফগানিস্তান শেষ হয়ে গেছে, এইভাবে বহু মুসলিম দেশ শেষ হয়ে গেছে। আমার এই ছোট্ট বাংলাদেশ, আমার এই দেশের ভিতরে যে হামলা হবে না, এটা আমরা কি করে বুঝবো?
আমার এই ছোট্ট দেশে ওই ওদেরকে মারতেছে, আমার কোনো গায়ে জ্বলে না, আমার গায়ে রক্ত গরম হয় না, আমার গা জ্বলে না, অথচ ওরা আমার ভাই, ওরা আমার বোন, ওরা আমাদেরই সন্তান, ওরা আমাদেরই মা, আমাদের শরীরে রক্ত গরম হয় না, ওরা ওদের মারতেছে, ওটা আমরা না। কিন্তু আজ ঠিক ধরতে ধরতে যেদিন এই বাংলাদেশের ছোট্ট একটু ভূখণ্ড, এখানে যেদিন ওই আগ্রাসী হামলা চালাবে, ইহুদি খ্রিস্টানরা একযোগে যেদিন মুসলমানদেরকে ধ্বংস করতে থাকবে, সেদিন আপনারা কোথায় পালাবেন? সেদিন আপনারা কোথায় যাবেন? যেদিন আপনার উপরে হামলা করা হবে, যেদিন আপনার বোনকে ধর্ষণ করা হবে, যেদিন আপনার ছেলে মেয়েকে গলা কেটে হত্যা করা হবে, সেদিন কোথায় যাবে? এই জন্য সতর্ক হওয়া দরকার, চোখ কান খোলা রাখা দরকার, যে আমাদেরকে কোন দিকে পরিচালিত করা হচ্ছে, আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, খুব চোখ কান খোলা রাখতে হবে। তো এই জন্য ভাই যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম মেরাজ করাইছে। ওই রাত্রের বহু ঘটনা, ছোট্ট একটা ঘটনা সিরিয়ালি আপনাদের কাছে বর্ণনা করতেছি। মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, তাকে এরকম সবকিছু ভ্রমণ করানো হয়েছে। প্রথম আসমানে গেছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এরকম সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের পিতা, তিনি আমাদের পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে পৃথিবীতে কোনো নবীও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিনবিয়্যতি ওয়া রাহমা, নবী দিয়ে এবং রহমত দিয়ে পৃথিবীর রাজত্ব শুরু হয়েছিল, পৃথিবীর খেলাফত শুরু হয়েছিল, সেটা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে দ্বিতীয় আসমানে গেছেন, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দেখা হয়েছে কার সাথে? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। এটা কোন ঘটনা বলতেছি বলেন তো? মেরাজের ঘটনা বলতেছি। যখন তিনি মসজিদে আকসা থেকে উর্দু গগনের দিকে পাড়ি দিয়েছেন, সর্বপ্রথম আসমানে গেছেন, দরজা খোলা হয়েছে, আসমানের দরজা খোলা হয়েছে, খোলা হওয়ার পরে তিনি সাক্ষাৎ করছেন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। দ্বিতীয় আসমানে গেছেন, সাক্ষাৎ হয়েছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন জলিল কদর নবী, তারা আবার পরস্পর খালাতো ভাই ছিলেন। তারা কি ছিলেন বলেন? খালাতো ভাই ছিলেন। তো এই দুই নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। 3 নম্বর আসমানে গেছেন, তৃতীয় আসমানে যাওয়ার পরে সবচাইতে সুন্দর নবী, সৌন্দর্যের অধিকারী যিনি ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তৃতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, যিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি যখন সপ্তম আসমানে গেছেন, যেটা শেষ তার সীমা ছিল ভ্রমণের, এই সপ্তম আসমানে যাওয়ার পরে সেখানে দেখেন একটা মসজিদ, যে মসজিদকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল, এই মসজিদ বলে যে এটা এমন একটা মসজিদ যে মসজিদে এরকম একযোগে 70,000 ফেরেশতা ঢোকে। কতজন বলেন? 70,000 ফেরেশতা ওই মসজিদে ঢোকে, 2 রাকাত নামাজ পড়ে। তো তারপরে যে তারা বের হয়, তারা আর ঢোকার সুযোগ পায় না। রোটেশন আর হয় না। তারা যে ঢোকে, বের হয়, আর তারা ঢোকার সুযোগ পায় না। তো আল্লাহ তাআলা কত ফেরেশতা আছে এবার চিন্তা করেন। ওই বাইতুল মামুরের সৃষ্টি থেকে আজ পর্যন্ত 70,000 করে ফেরেশতা তার ভিতরে ঢুকতেছে, 2 রাকাত করে নামাজ পড়ে বের হয়ে আসতেছে। ফেরেশতাদের তো এইভাবে মৃত্যু হয় না, তাহলে সমস্ত ফেরেশতারা আছেন, ফেরেশতার সংখ্যা কত? কোনো গণনা নেই। ফেরেশতার সংখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তো এইভাবে ওই সেখানে একটা মসজিদ দেখলেন, আর মসজিদের পাশে যে লোকটা বসা আছেন তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কে বলেন? তাহলে 7টা আসমানে গেলেন, কয়েকজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। আপনাদের সিরিয়াল মনে রাখার জন্য আমি আরেকবার বলতেছি। প্রথম আসমানে গেলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। দ্বিতীয় আসমানে গেলেন,
হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। তৃতীয় আসমানে গেলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। চতুর্থ আসমানে গেলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। পঞ্চম আসমানে গেলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। আর সপ্তম আসমানে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। এতজন নবীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি সিদরাতুল মুনতাহাতে গেলেন, সেখানে একটা বড়ই গাছ বা একটা গাছ, যে গাছটা বলে যে তার পাতাগুলো হলো হাতির কানের মতো আর ফলগুলো হলো মাটির মশকের মতো। মাটির যে আমাদের কি বলি, কলস বলি, তো এই একটা একটা কলসের মতো একটা একটা ফল আর হাতির কানের মতো একটা একটা পাতা। এমন একটা গাছ দেখলেন যেখানে এরকম প্রাণী হিসাবে খেলা করতেছে স্বর্ণ, রূপা, মণি, মুক্তার ফড়িং। সুবহানাল্লাহ, কত সুন্দর জায়গা। এটাকে আবার ঢেকে রাখা হয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে, অনেক বর্ণনা আছে। তো এই মেরাজের আর একটা হাদিস বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। মেরাজের আর একটা হাদিস, এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তিনি চলতেছেন। চলতে চলতে, ভাই অল্প সময় বসে ইনশাআল্লাহ, এই আরেকটা হাদিস বুখারীতে এই হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চলতে চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন লোককে একটা লোহার কড়া, লোহার আংটা যার এক মাথা বাঁকানো, ওইটা দিয়ে একজন ব্যক্তিকে এই গালের এক পাশে ঢুকানো হচ্ছে, টান দেওয়া হচ্ছে, এই পিছন পর্যন্ত ফিরে আসতেছে। আমার কথা কি বুঝতেছেন? আবার ওই আংটাটা ঘুরাইয়ে বাম পাশে লাগানো হচ্ছে, আবার টান দেওয়া হচ্ছে, পিছন পর্যন্ত চলে আসতেছে। এইটা টান দিতে দিতে এইটা ঠিক হয়ে যায়, আবার এইটা টান দিতে দিতে এইটা ঠিক হয়ে যায়। এক পাশে কাটে, এক পাশে লাগে, এক পাশে লাগে আর এক পাশে কাটে, এইভাবে চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল মান হাউলাই, এই সমস্ত ব্যক্তিরা কারা যাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আপনি সামনে চলুন, আরো কিছু দেখার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন, দেখতেছেন যে একজন লোক চিত হয়ে শুয়ে আছে, আর একজন ফেরেশতা, বড় শক্তিশালী ফেরেশতা, তার মাথার উপরে এরকম পাথর মারতেছে, বড় বড় পাথর মারতেছে। পাথর মারার সঙ্গে সঙ্গে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আর ওই পাথরটা এরকম ছিটকে দূরে চলে যাচ্ছে। পাথরটা আনার ভিতরেই আবার এই ব্যক্তির মাথাটা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারতেছে, পাথর দূরে চলে যাচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথর আনার ভিতরে মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর বলতেছেন যে আরো চলেন সামনে। যাইতে যাইতে দেখে যে একটা রক্তের নহর, রক্তের নদী, রক্তের নদীর ভিতরে একটা লোক, সে পাড়ে আসার চেষ্টা করতেছে, উঠার চেষ্টা করতেছে। একজন ফেরেশতা নিযুক্ত করা আছে, সে তার শরীরে জোরে পাথর নিক্ষেপ করতেছে। যখন পাথর নিক্ষেপ করা হচ্ছে, সে আবার অনেক ভিতরে দূরে চলে যাচ্ছে, আবার আসার চেষ্টা করতেছে, আরেকটা পাথর মারা হচ্ছে, এইভাবে তাকে আঘাত করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকটাকে যাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আপনি সামনে চলুন, আরো অনেক কিছু দেখার আছে। যাইতে যাইতে দেখলেন যে একটা চুলা, বড় সড়ো একটা চুলা, যার নিচের দিকে বড়, মুখের দিকে ছোট, নিচের দিকে বড়, মুখের দিকে ছোট, এমন একটা চুলা। আমরা যারা হোটেলে গেছি, এই যে তন্দুর রুটি শুকানোর জন্য একরকম চুলা পাওয়া যায়, আপনারা দেখছেন না? নিচের দিকে মোটা থাকে, মুখের দিকে থাকে ছোট থাকে। তো এমন একটা চুলা মনে করেন, এর ভিতরে বহু নারী আর পুরুষ, ওর ভিতরে আগুন জ্বলতেছে, ওই আগুনের ভিতরে তারাও জ্বলতেছে। আগুনের তাপ যখন বেড়ে যাচ্ছে, তখন তারা উপরে চলে আসতেছে, কলসের থেকে বের হয়ে, ওই চুলার থেকে বের হয়ে উপরে চলে আসতেছে। আবার যখন আগুন নিভে যাচ্ছে বা একটু কমে যাচ্ছে, তখন আবার ভিতরে চলে যাচ্ছে। তারা উলঙ্গ অবস্থায় ওর ভিতরে এরকম আগুনে জ্বলতেছে। এটা গেল কত নাম্বার? 4র্থ নাম্বার, তাই না?
এরপরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আপনি আরো সামনে চলুন, আরো কিছু দেখার আছে। এরপরে যে এরকম দেখতেছেন যে কত মানুষকে, এরপরে যে দেখতেছেন যে এরকম একটা ঘর, সুন্দর একটা ঘর, ঘরের ভিতরে আছে বৃদ্ধ মানুষও আছে, ছোট মানুষও আছে, যুবকও আছে, আবার বয়স্ক লোকও আছে, সব মিলে সব রকমের মানুষ তাতে আছে। আর আরেকটা ঘরে যে দেখলেন যে সেখানে শুধুমাত্র যুবকরা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এবার তাহলে বলো, আর দেখবো না, এবার বলে দাও এর হিকমতটা কি, এই যে এত কিছু দেখলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এক এক করে বলা শুরু করছে যে ব্যক্তিটা সর্বপ্রথম ওই যে যাকে শাস্তি দেওয়া হচ্ছিল, ডান দিকে কড়া ঢুকায় পিছন দিকে নিয়ে আসা হয়, আবার বাম দিকে কড়া ঢুকায় পিছন দিকে নিয়ে আসা হয়, এক গাল লাগে এক গাল ফাড়ে, এক গাল ফাড়ে আরেক গাল লাগে, ওই ব্যক্তি হলো সে যে সর্বদা মিথ্যা কথা বলতো, যে সর্বদা কি করত, মিথ্যা কথা বলতো। মানুষের মিথ্যা কথা বলা, মানুষের নামে উৎসাহ রটানো, মানুষের নামে মিথ্যা সাক্ষী দেওয়া, এটা শাস্তি কত ভয়াবহ হতে পারে আমরা এই হাদিস থেকে শিক্ষা নিতে পারি। এই জন্য মিথ্যা এটা সর্বদাই, এটা সব সময় দুনিয়া এবং আখিরাতের জন্য আমাদের ক্ষতির কারণ। এই জন্য মিথ্যা ছাড়তে হবে, সত্য ধরতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাঠে যারা আছে, পর্দার আড়ালে মা বোন যারা আছেন, আমরা আজকে এখান থেকে নিয়ত করি মিথ্যা কথা বলবো না। মিথ্যা বড় খারাপ জিনিস, মিথ্যা বড় ভয়ঙ্কর জিনিস। মিথ্যার জন্য জাহান্নামের শাস্তি হবে, আগুনের কেচি দিয়ে জিহ্বা কাটা হবে, ঠোঁটকে কাটা হবে, গাল ফেলে দেওয়া হবে শুধুমাত্র মিথ্যার কারণে। এই মিথ্যা বড় খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর। চারটা জিনিস সবচাইতে বড় গুনাহ। বড় গুনাহ কয়টা বলেন? আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার আল্লাহ তাআলার সাথে শরীক করা, এটা সবচাইতে বড় গুনাহ। আল্লাহ তাআলার সাথে সবচাইতে বড় গুনাহ হলো তার সঙ্গে অন্য কোনো কিছুকে শরীক করা, অন্য কাউকে শরীক করা। যা কিছু চাবো আল্লাহ তাআলার কাছে চাবো, আল্লাহ তাআলার উপরেই ভরসা করব, তিনিই সবকিছুর মালিক। ওই খাজার কাছে যাওয়া দরকার হবে না, কোনো বাবার কাছে যাওয়ার দরকার হবে না, কোনো মাজারে যাওয়ার দরকার হবে না, যদি ঈমান পরিপূর্ণ হয় আর আল্লাহর উপরে ভরসা চলে আসে। এজন্য আল্লাহর উপরে ভরসা করবো তো সবাই ইনশাআল্লাহ। খাজার কাছে, গাজার কাছে, বাবার কাছে এগুলো আমাদের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার চলে আসেন, দুনিয়ার সবকিছু আমার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপরে বলে যে দ্বিতীয় নাম্বার কোন ব্যক্তি? যে ব্যক্তি চিত হয়ে শুয়েছিল, পাথর মারা হচ্ছিল মাথার উপরে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল, ওই ব্যক্তিকে তো বলে ওই ব্যক্তি হলো একজন কোরআনের হাফেজ। সে আমল করে নাই কোরআনের উপরে, রাতে তেলাওয়াত করে নাই, নামাজ আদায় করে নাই, তেলাওয়াত করে নাই, সে কি করছে? শুধু ঘুমাইছে আর ঘুমাইছে। তো ওই ব্যক্তিকে ওই চিত করে শোয়ায়েই তার মাথায় এরকম পাথর মারা হচ্ছে। এই জন্য আমরা আলেম সমাজ যারা আছি এই মজলিসে, আমরা প্রত্যেকেই রাতে কোরআনের কিছু হক আদায় করে ঘুমাবো ইনশাআল্লাহ। কমসে কম 10টা আয়াত হাদিস শরীফের ভিতরে আসছে যে ব্যক্তি রাতে 10টা আয়াত কমপক্ষে পড়ে ঘুমাবে, ওই ব্যক্তি ওই রাতে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। সুবহানাল্লাহ। কয়টা আয়াত বলেন? এই আমলটা এখান থেকে শিখে যায়। প্রতিদিন আমরা রাতে ঘুমানোর সময় বিছানায় যাওয়ার পরে কমপক্ষে 10টা আয়াত তেলাওয়াত করব। আমি যদি সূরা ফাতিহাটা তেলাওয়াত করি, সূরা ইখলাস তেলাওয়াত করি, অথবা সূরা কাউসারও তেলাওয়াত করি, তাও আমার 10টা আয়াত হয়ে গেল। আর 10টা আয়াত যখন হয়ে গেল, একজন ফেরেশতা আমার সঙ্গে নিযুক্ত করা হয়, যে আমার গায়ের সাথে গা লাগায় ঘুমায় পড়ে, যে আমার রক্ষক হয়ে যায়, যে আমার সাথী হয়ে যায়। তো একজন ফেরেশতাকে সাথী বানাইতে চাই না সবাই ইনশাআল্লাহ? গাফেলদের থেকে মুক্ত হতে চাই না সবাই ইনশাআল্লাহ? এর জন্য ছোট্ট আমল, সেটা হলো যখন রাতে ঘুমাতে যাব, বিছানায় যাব, তখন আমরা মাত্র 10টা আয়াত তেলাওয়াত করে ঘুমাবো। 10টা আয়াত সূরা ফাতিহা পড়লাম, অথবা সূরা কাউসার পড়লাম, অথবা সূরা ইখলাস পড়লে 11টা 12টা হয়ে গেল। পারবো না সবাই ইনশাআল্লাহ? তো
তো এই জন্য গাফিলদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। যদি গাফিলদের অন্তর্ভুক্ত হয় তাহলে ওই যে জাহান্নামের আযাব, যে চিৎ করে সময়ে পাথর মারা হবে, এই আযাব থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই। 3 নম্বর, যে ব্যক্তিটা রক্তের নহরের ভিতরে ছিল। হুজুর কোরআন হাদিস থেকে হচ্ছে তো নাকি? জি হ্যাঁ আলহামদুলিল্লাহ। যে ব্যক্তিটা রক্তের নহরের ভিতরে ছিল, রক্তের নহর, ওই রক্তের নহরের ভিতরে যে ব্যক্তি ছিল, সে ছিল ওই ব্যক্তি যে মানুষের গীবত করে বেড়াতো। মানুষের কি করতো? গীবত করে বেড়াতো। গীবত কত বড় নোংরা কাজ, গীবত কত বড় খারাপ কাজ, গীবত কত বড় শাস্তির কাজ। এবার চিন্তা করেন, রক্তের নহরের ভিতরে তাকে ছেড়ে দেওয়া হবে। এটাকে অন্য হাদিসের ভাষায় বলা হয়েছে রদগাতুল খাবাল। হাদিসের ভাষায় কি বলা হয়েছে বলেন? রদগাতুল খাবাল। অর্থাৎ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পোড়ানো হয়, ওই জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত আর পুজ বের হয়, এটা যেখানে জমা হয় ওই জায়গাটার নাম হলো রদগাতুল খাবাল। আর এই রদগাতুল খাবালে প্রবেশ করানো হবে গীবতকারীদেরকে। বদনাম যারা রটায়, যারা মানুষের নামে কুৎসা রটায়, যারা মানুষের পিছনে নিন্দা করে, এই সমস্ত মানুষের জন্য এই জাহান্নাম, রদগাতুল খাবাল তাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত ওইভাবে শাস্তি দেবেন। অথবা তাকে বলা হবে যে তুমি প্রমাণ পেশ করো, অমুকের নামে যে এই কথাটা বলছিলে, এই কথার প্রমাণ পেশ করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় তোমাকে এই শাস্তিতেই রাখা হবে। গীবতের শাস্তি কত ভয়াবহ আমরা চিন্তা করে দেখি। কোরআনুল কারীমে সূরা হুজুরাতের ভিতরে আমাদের আখলাক শিক্ষা দেওয়া হয়েছে। আমরা এখান থেকে নিয়াত করে উঠি যে ইনশাআল্লাহ আগামী কালকের ভিতরে সূরাতুল হুজুরাতের তরজমা এবং ব্যাখ্যাটা সুন্দর করে পড়ে নেব ইনশাআল্লাহ। নিয়াত করতে পারি না সবাই ইনশাআল্লাহ? এই গীবত, পরনিন্দা, মানুষের দোষ চর্চা করা, এগুলো সব বিষয় সূরা হুজুরাতের ভিতরে বলা হয়েছে। সূরা হুজুরাত এমন একটা সূরা যেখানে মানুষের আখলাককে সংশোধন করা হয়েছে। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারেরা, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনায-যন্ন, মানুষের উপরে বেশি বেশি ধারণা করা থেকে। তোমরা যে মানুষের উপরে ধারণা করো, শুধু শুধু ধারণা করো, এই ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। কেননা ইন্না বা'দায-যন্নি ইসম, নিশ্চয়ই কোন কোন সময় এই ধারণা করাটা মহা কবিরা গুনাহ। ধারণা করাটা কি? কবিরা গুনাহ। মনে করেন আমি চুরি করি নাই, আপনার মোবাইল হারাইছে, আমি চুরি করি নাই, আপনি মনে করলেন যে অমুকে চুরি করছে, তা আমি তো চুরি করি নাই। আপনি যে আমার উপরে এই ধারণাটা করলেন, এই মিথ্যা ধারণা, এই কল্পনা, এর কারণে আপনার আমলনামায় ফেরেশতারা একটা কবিরা গুনাহ লিখে দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমরা সত্যের পিছনে পড়ি, কল্পনার পিছনে না পড়ি, ধারণার পিছনে না পড়ি। 2 নম্বর, ইন্না বা'দায-যন্নি ইসম ওয়ালা তাজাসসু, তোমরা দোষ খোঁজাখুঁজি করো না, ছিদ্র অন্বেষণ করো না, মানুষের দোষ খুঁজে বেড়ায়ো। দোষ খোঁজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সতর্ক করছেন, তোমরা দোষ খোঁজাখুঁজি করো না, মুমিন মুসলমানের দোষ খুঁজে বেড়াও। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি কোনো ব্যক্তি অন্য কোনো মুমিন মুসলমানের দোষকে গোপন করে রাখে, ঢেকে রাখে, দোষকে বর্ণনা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার দোষকে গোপন করে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার দোষকে গোপন করে রাখবেন। হাদিস শরীফের ভিতরে আসছে, যখন কোনো বান্দা অন্য কোনো মুমিন মুসলমানের দোষ খুঁজতে লেগে যায়, তার গোপন বিষয়গুলো খুঁজতে লেগে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তির দোষ খোঁজার জন্য আল্লাহ তাআলা লেগে যান। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি যদি আপনার দোষ খুঁজি, আল্লাহ তাআলা আমার দোষ খুঁজতে লেগে যাবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা সাবধান থেকো, যদি কোনো ব্যক্তির দোষ আল্লাহ স্বয়ং খুঁজতে শুরু করেন, তখন ওই ব্যক্তিকে তার ঘরের ভিতরে অপদস্থ করে ছাড়বেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির দোষ খুঁজতে শুরু করেন, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার ঘরের ভিতরেই অপমান, লাঞ্ছিত করে ছাড়বেন। ঘরের ভিতরে যদি লাঞ্ছিত করা হয়, নিজের স্ত্রীর সামনে, নিজের সন্তানের সামনে, নিজের মায়ের সামনে যদি আমাকে অপমান করা হয়, কত খারাপ লাগবে। আমি তালার মানুষ, আমি ওই ঢাকায় যেয়ে থাকি, ওখানে দুইজনে 2 চড় দিলেও আপনারা টের পাবেন না, কিন্তু আমার ঘরের ভিতরে এসে
যদি আমার স্ত্রীর সামনে, আমার সন্তানদের সামনে, আমার মা বাবার সামনে একজন ঘরে ঢুকে দুইটা থাপ্পড় মেরে দেয়, তখন আমার কেমন লাগবে? মান সম্মান থাকবে? আর স্ত্রীর সামনে মুখ দেখানো যাবে? আমি একটা ঘটনা জানি, এক গাড়ির ভিতরে ভালো একজন অফিসার লেভেলের, তিনি এরকম গাড়িতে উঠছেন স্ত্রী সহকারে উঠছেন। তো উনি খুব ভদ্র মানুষ, খুব সম্ভ্রান্ত মানুষ, সম্মানী মানুষ, স্ত্রীর সাথে তার ওইরকমই সম্পর্ক। তো গাড়ির ভিতরে যখন উঠছেন, কন্ট্রাক্টরের সাথে টাকা নিয়ে ঝামেলা বাঁধছে, টাকা নিয়ে 2-4 টাকা 10 টাকা নিয়ে ঝামেলা বাঁধার পরে কন্ট্রাক্টরের মুখ তো গ্রাম অঞ্চলের কথা অথবা আমি অত বেশি জানি না, কিন্তু শহরের কথা ভালো জানি যেহেতু থাকতেছি, এদের মুখ খুবই খারাপ। তো ওই টাকা সংক্রান্ত কথা উঠার পরে কন্ট্রাক্টর তাকে এমন একটা কথা বলছে, সে তো যেহেতু সম্মানী মানুষ, মর্যাদাশীল মানুষ, তার খুব আঘাত লাগছে, আর ওইখানে স্ট্রোক করছে, ওইখানেই মারা গেছে। এটা বাস্তব ঘটনা বলতেছি ভাই। এই জন্য ভাই, মানুষের দোষ খোঁজাখুঁজি করবো না, দোষের পিছনে পড়বো না। আল্লাহ তাআলা আমাকে আমার ঘরে লাঞ্ছিত করতে পারেন, এই কথা মনে রেখে মুমিন মুসলমানের দোষকে ঢেকে রাখার চেষ্টা করব। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করিও না, পিছনে নিন্দা, পিছনে গীবত, পিছনে সমালোচনা করো না। আজ আমাদের চা স্টলগুলো, চায়ের দোকানে সবচাইতে বেশি গীবত হয়। যত জায়গায় বেশি গীবত হয়, সবচাইতে বেশি রাজনীতির ময়দানে আর চা স্টলে বেশি বেশি গীবত হয়। দুনিয়ার যত এমপি, মন্ত্রী, মিনিস্টার আছে, যত বড় বড় উলামায়ে কেরাম আছে, সবাইরে ধুয়ে পুষে একবারে ওই ঘরের চালের উপরে তুলে রাখা হয় চা স্টলগুলোতে। এদের কাছে কেউ মানুষই না। আর চার দোকানে যারা বসে, এরা সবচাইতে বড় রাজনীতিবিদ, এরা সবচাইতে বড় মুফতি, ফতোয়াও এদের কাছে অভাব নেই, এদের কাছে কোনো পরামর্শেরও অভাব নেই। চার দোকানে বসলে মানে সব কেমন জানি বড় বড় হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য আমরা গীবত করা থেকে বেঁচে থাকবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন। এরপরে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল ওই চুলাটার ভিতরে, এবং আগুন জ্বালানো হচ্ছিল, উলঙ্গ ছিল যার ভিতরে নারী পুরুষ, এরা কারা? এরা হলো জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী মহিলা। এরা হলো জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী মহিলা, যারা জিনায় লিপ্ত ছিল, দুনিয়াতে পরকিয়া করছে, ধর্ষণ করছে, জিনা করছে বিভিন্ন ভাবে, এই সমস্ত। ঠিক আছে, এই পাশে তো এইভাবে যারা এই গুনাহের ভিতরে লিপ্ত ছিল তাদের জন্য এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তো এরপরে যে ঘরটার ভিতরে কিছু বয়স্ক মানুষ, কিছু বৃদ্ধা মানুষ, কিছু বাচ্চা ছেলে, এরা কারা? তা বলতেছেন যে এটা হলো সর্বশ্রেণীর মুমিনদের জন্য জান্নাতের ঘর। সুবহানাল্লাহ। এরপরে যে ঘরটা দেখলাম শুধু যুবকরা, টাকরা যুবকরা, এরা কারা? বলতেছেন এরা হলো দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনের জন্য জানকে কুরবান করছেন, দ্বীনের জন্য শহীদ হয়ে গেছেন, এই শহীদরা এই ঘরের ভিতরে আছে। সুবহানাল্লাহ। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি দেখলাম যে মেঘমালার মতো সুন্দর সুন্দর ঘর, আমাকে জানানো হলো এটা হলো আপনার ঘর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তা আমি আমার ঘরের থেকে একটু বেড়াই আসি। মেরাজের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ঘর যখন আমার জন্য নির্মাণ করা হয়েছে, তা আমি একটু বেড়াই আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে যে এটা আপনার ঘর ঠিকই, কিন্তু এটা আপনার মৃত্যুর পরে আপনাকে দেওয়া হবে, এটা আপনার মৃত্যুর পরে দেওয়া হবে। এছাড়া মেরাজের অনেক ঘটনা আছে, অনেক কথা আছে। একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম শুরুতে, ছোট্ট করে অনুবাদ করে দিই এবং একটু আশার বাণী শোনাই। আমরা অনেকেই গুনাহ করি, অনেক রকমের গুনাহ করি, গীবত, শিকায়েত, পরনিন্দা, মিথ্যা কথা, চগলখুরি, অনেকেই আমাদের ভিতরে দোষ ত্রুটি থাকতে পারে। এটা মানুষের ফিতরাত, মানুষের স্বভাব, এই বদ স্বভাব মানুষের ভিতরে আছে, এগুলো থাকতে পারে। তো এই যাদের ভিতরে এই স্বভাব আছে, এবং আমরা যারা মনে করি যে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করা দরকার, আমরা যারা গুনাহগার, নিজেদেরকে গুনাহগার মনে করি, আর আমি বিশেষভাবে মনে করি যে আমি নিজেও গুনাহগার এবং আমরা কেউ গুনাহ থেকে খালি না, প্রত্যেকেই কম বেশি গুনাহগার। তো আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করি। আল্লাহ তাআলা আমাদের জন্য দুই হাতকে প্রশস্ত করে রাখছেন, দুই হাতকে খুলে রাখছেন, তওবার দরজাকে খুলে রাখছেন।
ওই পশ্চিম দিক থেকে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহকে মাফ করবেন। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি তওবা করব। তওবার 3টা শর্ত। 1 নাম্বার, গুনাহকে ঘৃণা করতে হবে। আমি যে অপরাধ করছি এই অপরাধ ঘৃণা করতে হবে, আহারে এটা তো খারাপ কাজ। 2 নাম্বার, আমি এই গুনাহ করব না এটার ব্যাপারে অঙ্গীকার করতে হবে, শেষ করে দেবো এক্ষুনি। আমি গুনাহ করব না এটার ব্যাপারে কি করতে হবে বলেন? অঙ্গীকার করতে হবে যে আমি এই গুনাহ থেকে আর ফিরে যাব না। 3 নাম্বার, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। আর আরেকটা বিষয় হলো যে বান্দার সাথে সংক্রান্ত মানুষের সাথে কোনো লেনদেন অথবা কথাবার্তায় যদি কষ্ট পেয়ে থাকে তার কাছে মাফ চেয়ে নেওয়া, লেনদেনের ব্যাপার থাকলে লেনদেন পরিশোধ করে দেওয়া, এটা হলো মূলত তওবা বা ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আর আল্লাহ তাআলা এই দরজা খুলে রাখছেন পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, কুরআনুল কারীমের ভিতরেও আয়াত আসছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওই সময়ে মানুষের তওবাকে কবুল করা হবে না, আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যে ব্যক্তি সারা জীবন খারাপ কাজ করছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তার কাছে মৃত্যু চলে আসছে, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন এসে বলতেছে আমি এখন তওবা করতেছি। মৃত্যুর গড়গড় উঠে গেছে, মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর সময় চলে আসছে, উপস্থিত হয়ে গেছে, মালাকুল মউত চলে আসছে, এই সময় বলতেছে যে আমি কি এখন তওবা করতেছি। আল্লাহ তাআলা বলেন যে লা ওয়াল্লা আল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার, তোমার এই তওবা এখন কোনো কাজে আসবে না। যেমন ফিরআউন তওবা করতে চাইছিল, আমরা জানি, কুরআনুল কারীমের ভিতরে আসছে, সে বলছিল যে আমি মুসা এবং হারুনের রবের উপরে ঈমান আনতেছি। ঈমান করার সময় জিবরাইল এসে এক খাবলা মাটি নিয়ে ফিরআউনের গালের ভিতরে ঢুকাই দিয়েছে, ওইটুকু আর কি হয় নাই, নসিব হয় নাই, মুখ বন্ধ করে দিয়েছে। তো এই জন্য মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেলে তখন আর তওবা কি হবে না, কবুল হবে না। হাদিস শরীফের ভিতরে আসছে যে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার 2 হাতকে প্রশস্ত করে রাখছেন, প্রসারিত করে রাখছেন বান্দার জন্য রাতের বেলাতে, লিয়াতুবা মুসিউন নাহার, যেন দিনের গুনাহগার, দিনের বেলায় যারা গুনাহ করছে, অপরাধ করছে, নিজের উপরে জুলুম করছে, আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করছে, এই সমস্ত বান্দারা যেন তাদের গুনাহকে রাতের বেলায় তওবা করে ইস্তেগফার করে মাফ করাই নিতে পারে। আল্লাহ তাআলা হাতকে প্রসারিত করে রাখছে, বান্দা আসো আমার কাছে ফিরে আসো, আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেব। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহ তাআলা একইভাবে দিনের বেলায় হাতকে প্রসারিত করে রাখেন, প্রশস্ত করে রাখেন, বান্দা আসো তোমরা রাতের বেলায় যারা গুনাহ করেছো, নিজের উপরে জুলুম করেছো, আমার হুকুমের অবাধ্যতা করেছো, তোমরা আমার কাছে ফিরে আসো, তওবা করো, ইস্তেগফার করো, আমি তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। এই জন্য ভাই, আমরা যারা নিজের উপরে জুলুম করছি, নিজের উপরে অত্যাচার করছি, গুনাহ করছি, গুনার বোঝা অনেক বড় করে ফেলছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আজকের এই মজলিসে খাস নিয়তে, খাস দিলে, ইখলাসের সাথে তওবা করি যে আমি গুনার দিকে ফিরে যাব না, আমি গুনাহ আর করব না, গুনাহকে ঘৃণা করি এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাবো ইনশাআল্লাহ। সবাই চাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখানে একটা দুইটা প্রশ্ন আছে, আমরা ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর শুনে আমরা ইনশাআল্লাহ দোয়া করে দেব। প্রশ্ন করছে একজন ভাই যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? এটা আমার আলোচনার ভিতরে খুব স্পষ্ট করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তিনি মানুষ প্রত্যেকটা মানুষই মাটির তৈরি, প্রত্যেকটা মানুষই কিসের তৈরি বলে? মাটির তৈরি। এটা নিয়ে কোনো বিভ্রান্তি করার কিছুই নেই। আমি যেভাবে আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে আসছেন, তিনি মাতৃগর্ভ থেকে আসছেন, তিনি বাবার ঔরসে আসছেন, কোনো পার্থক্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পার্থক্য হলো আমাদের মর্যাদা কিসের বলেন? আমরা সাধারণ মানব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহামানব। একজন কবি সুন্দর করে বলছেন, মুহাম্মদ বাশারু লাইসা কাল বাশার ইয়াকুতুল হাজারু লাইসা কাল হাজার। কত সুন্দর কথা বলছেন, উদাহরণ পেশ করছেন খুব সহজ করে। মুহাম্মদ বাশার লাইসা কাল বাশার, মুহাম্মদ একজন মানুষ, কিন্তু তোমাদের মতো ওই রকম নগণ্য জঘন্য মানুষ না। কেমন? বলে যে ইয়াকুতুল হাজার লাইসা কাল হাজার, ইয়াকুত একটি পাথর, কিন্তু অন্য পাথরের মতো অত কম দামি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু অনেক দামি মানুষ, অনেক সম্মানের মানুষ, অনেক আখলাকের মানুষ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি মানুষ। অনেক হাদিস আছে, অনেক কোরআনের আয়াত আছে ব্যাপারে, এগুলো বলতে গেলে আবার আরেক ঘন্টা আমার আলোচনা করতে হবে, ইনশাআল্লাহ আমি পারবো।
কিন্তু সংক্ষেপে জানাই দিলাম যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি একজন মানুষ ছিলেন, কিন্তু তার সম্মান, তার মর্যাদা সমস্ত মানুষের উপরে, সমস্ত নবীদের উপরে। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হয়েছে যে মুখের দাড়ি কাটা এবং সেভ করার মধ্যে পার্থক্য কি? মুখের দাড়ি কাটা বলতে হয়তো বা মেশিন দিয়ে কাটা বোঝাইছে, পার্থক্য তো দেখি না। কারণ কোরআন এবং হাদিস নির্দেশিত যেটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হুকুম আমাদের জন্য মারাটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে আউফুল লিহইয়া ওয়া কাসরুশ শারিফ, আউফু ওয়াফিরু, এই জাতীয় 5টা শব্দ আসছে। 5টা শব্দের অর্থই হলো দাড়িকে লম্বা করো। আর আমাদের 4 ইমাম মুজতাহিদিন যারা ছিলেন, ইমাম যারা ছিলেন, এদের প্রত্যেকের মত হলো যে দাড়ি কমসে কম 1 মুষ্টি হইতে হবে। কতটুকু হইতে হবে বলেন? 1 মুষ্টি হইতে হবে। 1 মুষ্টির নিচে দাড়ি রাখা এটা সহি না। তো এই জন্য দাড়ি কাটা এবং সেভ করা দুটোই সমান। দাড়ি রাখতে হবে কতটুকু বলেন? 1 মুষ্টি। আর 1 মুষ্টি দাড়ি যতদিন পর্যন্ত না রাখবো ততদিন পর্যন্ত আমার গুনাহ লেখা হতে থাকবে। সদকায়ে জারিয়া আছে না? সদকায়ে জারিয়া অর্থাৎ সবসময় সব লেখা হয়। একইভাবে আমি যদি দাড়ি 1 মুষ্টি না বানাই, তাহলে একইভাবে আমার গুনাহে জারিয়া চলতেছে, অর্থাৎ আমার গুনাহ লেখা হচ্ছে। এটা উলামায়ে কেরামের ফতোয়া আছে, এটার উপর ইজমা আছে। ফতোয়ার কিতাবগুলোতে এই ব্যাপারে খুব স্পষ্ট বর্ণনা আছে। 3 নম্বর বিষয়, চুল এবং দাড়ি কলপ করলে নামাজ ও ওযু হবে কিনা। চুল দাড়ি কলপ করলে নামাজ ও ওযু হবে কিনা, এটার ব্যাপারে আগে ছোট্ট করে বুঝতে হবে কোন ধরনের কলপ করতেছেন। সর্বপ্রথম কথা হলো কালো কলপ বা কালো খেজাব যেটা, তো এটার ব্যাপারে অনেক কথা আছে। এই জন্য কালো খেজাব বা কালো কলপ এটা ব্যবহার না করা, এটা না করা। বরং কেউ যদি কারো দাড়ি বা চুল সাদা হয়ে যায়, সেক্ষেত্রে ওই ব্যক্তি লাল কলপ বা লাল মেহেদি এটা লাগাইতে পারে। এটা সুন্নাহ নির্দেশিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। তো এই জন্য কেউ যদি মাখাইতে চায়, সেটা দাড়িতে মেহেদির রং বা এই জাতীয় রং লাগাইতে পারে, কিন্তু কালো কোনো কিছু লাগাইতে পারে না। আর দ্বিতীয় কথা হলো, দাড়িতে সাধারণত যে কালিটা লাগানো হয় এটার ভিতরে পানি ঢুকে, এই জন্য ওযু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। তো ঠিক আছে ইনশাআল্লাহ, এখন আমাদের দোয়া হয়ে যাবে। আমি একটা কথা বলি। আচ্ছা বলেন। সভাপতি মহোদয় আছে তো, আমি একটা মিনিট কথা বলছি। সম্মানিত সুধীমণ্ডলী, আসলে আমি বলেছিলাম যে কোরআন হাদিস থেকে কথা বলবেন, তা আমার মনোভূত হয়েছে। আশা করি আমরা যারা অডিয়েন্স